টেস্টিং বলি বা ব্লু টিমিং বলি, যেটাই বলি, এই দুইটা খুব ইম্পর্টেন্ট। পেন টেস্টিং এর ক্ষেত্রে হচ্ছে আমি কিভাবে অ্যাটাক করব, আর যদি ব্লু টিমের সাইড থেকে চিন্তা করি আমি কিভাবে আমার জিনিসপাতিগুলো হাইড করে রাখবো, মানে সেন্সিটিভ জিনিসপাতিগুলো। তো আজকের ক্লাসটা স্টার্ট করবে হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটিভ এক্সিকিউটিভ ফারজান রহমান। এখন ফারজান রহমান, আপনি আছেন? আজকে আছি। সো আজকে আমি আচ্ছা, আর আপনাকে আমি দিচ্ছি। হুম, ঠিক আছে, আমি তাহলে শুরু করি। আমরা আজকে মেইনলি আমি আর ফাহিম ইন ট্যান্ডাম ক্লাসগুলো নিব। সো লেট মি স্টার্ট স্ট্রিমিং। স্ট্রিমিংটা হবে হচ্ছে আরেকটা ডিভাইস থেকে, আমি দিতেছি। ওয়ান সেক। দেখেন ওই স্ট্রিমটা দেখা যাচ্ছে কিনা, ওপেন হয় কিনা আপনাদের জন্য। লেটস সি। ওকে, আই থিঙ্ক এভরিথিং ইজ গোয়িং পারফেক্টলি ফাইন। আমরা হচ্ছে এটা একটু ওয়েট, স্ট্রিমটা ঠিক মতো ওপেন করতে হবে। সেকেন্ড। রেকর্ডিংটা ঠিক করতেছে, একটা মিনিট। অল সেট। এখন আমরা শুরু করতে পারি। ওকে, তাহলে আমি এখন একটা প্রেজেন্টেশন স্টার্ট করতেছি। লেটস সি। তো আমাদের এটা হচ্ছে আজকের ক্লাস শুরু হবে হচ্ছে এখান থেকে। স্টার্ট ফ্রম হিয়ার। মুভিং অন। তো আজকে সাইবার সিকিউরিটি ডাইভ জিরোর ডে 3 হবে। আমার কথা কি শোনা যাচ্ছে? আই ওয়ান্ট বি কনফার্মড। হ্যাঁ, ক্লিয়ার শুনতে পারতেছি আমি। ঠিক আছে, সো ডে 3 হবে হচ্ছে রিকনেসেন্স অ্যান্ড এনুমারেশন। সো আজকে আমরা এটা থেকে শুরু করি। তো রিকনেসেন্স আর এনুমারেশনে আমরা আজকে কি কি করবো, ওটা হচ্ছে আইডিয়াগুলো দিতে হবে। সো হোয়াট ইজ রিকনেসেন্স? রিকনেসেন্স হচ্ছে আমাদের একটা সাইবার অ্যাটাকের মধ্যে আমাদের সেকেন্ড স্টেপ, যেটা যে রিকনেসেন্স করতে হবে, কি কি করা লাগবে না করা লাগবে। এখানে আমরা এটাই বলবো যে হোয়াটস আউট দেয়ার, যে আমরা যে পোর্ট কি বলে সার্ভারটা আমরা ইনভেস্টিগেট করবো, বা কোনো একটা ওয়েবসাইটের উপর আমরা কোনো একটা ভালনারেবিলিটি টেস্টিং করবো। সো আমরা ফার্স্ট অফ অল স্টার্ট করব হচ্ছে এখানে তার ডিটেলস আর ইনফরমেশনসগুলো নেওয়া থেকে শুরু করে যা যা আছে, ইনফরমেশন গ্যাদারিং, তারপরে হচ্ছে বাকি যা যা আছে প্যাসিভ রিকনেসেন্স থাকবে। তো এটার ফলোইং টুলসগুলো থাকবে হচ্ছে আমাদের ডিফারেন্ট টাইপ অফ সাবডোমেইনস, পোর্টস, তারপরে হচ্ছে ডিএনএস, এগুলো আমরা চেক করব। তো এটার মধ্যে আমরা হুইজ টুল আছে, হোয়াটওয়েব আছে, আরও ফলোইং আরও কিছু কিছু আমাদের টুলস থাকবে, যেগুলো আমরা ফার্দার ডিসকাস করব অ্যালং দ্য স্লাইড। নেক্সট আসে হচ্ছে ইনুমারেশন। ইনুমারেশন হচ্ছে রিকনেসেন্সের ফলোইং স্টেপসগুলো। রিকনেসেন্স করে আমরা হয়তো কোনো পোর্টস ওপেন আছে কিনা, বা এটার ডিএনএস কি, ডোমেন বা আইপি কি, এগুলো আমরা যখন বের করে ফেলবো, দেন আমাদের যে সাব ডোমেন হান্টিং, তারপরে ডিফারেন্ট টাইপ অফ ডেটার কিছু ফিগমেন্টস বা ফুটপ্রিন্টস, এগুলো আমরা ইনুমারেশন থেকে বের করব। মেইনলি দ্য কোয়েশ্চেন কামস ফ্রম হোয়াট ক্যান আই গেট ফ্রম দিস। তো এটা ডিপ ডাইভ হবে into the reconnaissance through to enumeration। তো এখানে আমরা এসএমবি শেয়ারস, ইউজার নেম, তারপর ডিফারেন্ট টাইপ অফ ব্যানার্স থাকে, যেগুলো আমরা খুঁজে বের করবো। আ লট অফ টার্মিনোলজি আমি ইউজ করতেছি, এগুলো আমরা ফার্দার যখন আমরা স্লাইডগুলো ফলো করব আমরা এটার আইডিয়াগুলো নিতে পারবো। ওকে, তারপরে হচ্ছে রিকনেসেন্স আর এনুমারেশনের মধ্যে কি কি ডিফারেন্স আছে, এগুলো নিয়েও আমরা কথা বলবো আজকে। তো দেখা যাক কি কি আছে। এটা ডিফারেন্ট স্টেজে আমরা এটা ভাগ করতে পারতেছি অ্যাসপেক্টগুলো। সেটা হচ্ছে কোনটা আগে আসে কোনটা পরে আসে। তো আমরা প্রথমটা হচ্ছে রিকনেসেন্স, হচ্ছে ব্রড ডিসকভারি, আমরা কি কি হচ্ছে ডিসকভার করতে পারবো। একটা সাধারণ হচ্ছে আমরা লেটস সে আপনার কোনো একটা কোম্পানি আপনাকে একটা তাদের ওয়েবসাইট বা তাদের সার্ভারটাকে আপনাকে ইনভেস্টিগেট করতে বললো, যেখানে দেখেন আপনাদের এখানে কোনো সমস্যা আছে কিনা বা না আছে কিনা। তো আমাদের ফার্স্ট কাজ থাকবে হচ্ছে ওই
ওয়েবসাইটটা বা সার্ভারটা আমাদের প্রথম দিকে আগে ওয়াইডলি জিনিসপত্র চেক করতে হবে, ছোট ছোট জিনিসপত্রগুলো। দেখা যাচ্ছে এটা আইপি অ্যাড্রেস কি, কবে এটা বানানো হয়েছে, এটা ডোমেইন কি, কার থেকে কোন ভেন্ডর থেকে ডোমেইনটা নেওয়া হয়েছে, এগুলো হচ্ছে রিকনেসেন্সের কাজগুলো। তারপর রিকনেসেন্স কাজ করার পর আমরা বাকিটা করবো হচ্ছে ইনুমারেশন থেকে। তো আমরা ডেপথে চিন্তা করলে হচ্ছে এটা খুবই শ্যালো লেভেলের, আমরা কোনো ইনভেস্টিগেশন যদি করে থাকি এটা হচ্ছে রিকনেসেন্স, আমরা ইনফরমেশনগুলো গ্যাদার করতেছি, আর কিছুই না। তো এটার পর থেকে আমরা ইনফরমেশন গ্যাদার করার পর ওই ইনফরমেশনের বেসিসে আমরা ফার্দার জিনিসপত্রগুলো ডিপ ডেপথ থেকে আমরা দেখাটাই হচ্ছে আমাদের কাজ। আর এখানে টুলসের বিষয়ে কিছু জিনিসপত্র লেখা আছে যেগুলো আমরা ফার্দার দেখবো, যে অ্যাসপেক্টসগুলো লেখা এখানে। মুভিং অন, আমাদের এখানে ইন্ট্রোডাকশন টু রিকনেসেন্স। রিকনেসেন্সে আমরা কি কি টুলস ইউজ করব ওটার কিছু কিছু এক্সাম্পলস এখানে আছে। তো এখানে হুইজ আছে, এমএস আছে, ডিগ, সাবফাইন্ডার, এসএল স্ক্যান, দি হারভেস্টার, আর অনেক কিছু। এখন আজকে সবগুলো টুলস একসাথে দেখানোটা ফিজিবল হবে না, অ্যান্ড এটা একসাথে ভাবে দেখানোটাও খুব একটা ওয়াইজ না, বাট আপনারা এগুলো প্রত্যেকটা টেস্ট করবেন। বাট আমরা কিছু বেসিক থেকে স্টার্ট করতে পারি। ওয়াপেলাইজার আছে, এটা আমি একটু পরে দেখাবো। ওয়াপেলাইজার হচ্ছে এখানে ওয়ান অফ দ্য মোস্ট বেসিক ওয়ান, যেটা হচ্ছে আপনি নিজে আপনার ব্রাউজারে এটা এক্সটেনশন হিসেবে লাগায় আপনি জিনিসপত্র চেক করতে পারবেন, যেটা আমি পরে দেখাচ্ছি। তারপরে লেটস মুভ অন, টাইপস অফ রিকনেসেন্স কি কি আছে। সো প্যাসিভ রিকনেসেন্স আছে আর অ্যাক্টিভ রিকনেসেন্স আছে। এখানে ধরেন একটা রিকনেসেন্স হচ্ছে, আমরা যদি একটা প্রপার একটা অ্যানালজি দিই, সেটা হবে হচ্ছে লেটসে আপনি একটা ব্যাংকে, লেটসে আমাদের ইউজুয়ালি কি সাইবার সিকিউরিটি বেসিসে, তো একটা রেড টিমার কি করে, একটা সিকিউরিটি অফেন্সিভলি এটাকে এক্সপ্লয়েট করে। তো এটা যদি আমরা একটা রিয়েল টাইম এক্সাম্পল দিই, ধরেন আপনি একটা ব্যাংক চুরি করবেন, লেটসে আপনি হচ্ছে আপনার রিয়েল ওয়ার্ল্ডে আপনি জোকার, অ্যান্ড জোকার কি করে, উইথ হিজ টিম মেম্বার্স হি ট্রাইস টু রব দ্য ব্যাংক। ওকে, তো আমরা একটা ব্যাংক রব করার জন্য আমাদের কি কি করতে হয়? প্রথমে ব্যাংকটা কোথায় আছে, কই আছে না আছে, এটার আশেপাশে কি কি আছে, এটার আশেপাশে পুলিশ স্টেশন আছে কিনা বা আশেপাশে অন্য কিছু আছে কিনা, সেটা দ্যাটস প্যাসিভ রিকনেসেন্স। এখানে হচ্ছে ব্যাংকটা কাদের, তারপরে হচ্ছে আরো ফার্দার যা ডিটেলসগুলো থাকে, এটা খুব স্টেলথলি কাজ করা হবে প্যাসিভ রিকনেসেন্স। এখানে আমাদের অ্যাকচুয়াল ওয়েবসাইট বা সার্ভারের সাথে কোনো রিয়েল ইন্টারাকশন হবে না। তো আমরা এখানে যদি কেউ প্যাসিভ রিকনেসেন্স করে, দের ইজ জিরো থ্রেট টু দ্য অ্যাটাকার, বিকজ অ্যাটাকার যে টার্গেটকে যে আমরা যে অবজার্ভ করতেছি এটার কোনো ওয়ে নাই। ফর এক্সাম্পল, আমরা যদি কোনো কারোর ফেসবুকে আমরা কিছু প্রোফাইল দেখতে চাই, তো প্রোফাইল যদি কেউ আপনার প্রোফাইল দেখে, আপনি কিন্তু জানবেন না যে আপনার প্রোফাইল কেউ দেখতেছে কিনা, দ্যাটস প্যাসিভলি ডান। সো এটা আমরা জিরো ইন্টারাকশনসে আমরা একটা টার্গেটের ইনফরমেশন জানতে পারতেছি থ্রু দ্যাট। দেন আসি হচ্ছে অ্যাক্টিভ রিকনেসেন্স। অ্যাক্টিভ রিকনেসেন্স হচ্ছে আমরা টার্গেটের সাথে ডাইরেক্টলি ইন্টারাক্ট করতেছি। আপনি এখন ব্যাংকে ঢুকলেন, ব্যাংকে ঢুকে আপনি দেখলেন যে ব্যাংকে কে আছে না আছে, ব্যাংকের আপনি ম্যানেজারের সাথে কথা বললেন, তো ম্যানেজার গট টু সি ইউ, তো আপনি ম্যানেজারের সাথে ইন্টারাকশন করলেন। আপনি ব্যাংকে কোথায় ক্যামেরা আছে না আছে এগুলো দেখলেন, তা আপনাকে ক্যামেরা ঠিক দেখতে পাচ্ছে কিনা, ক্যামেরার কোন সাইড থেকে গেলে আপনাকে দেখতে পারবে না, এইসব যে ইন্টারাকশন যে করতেছেন, দ্যাটস কল অ্যাক্টিভ রিকনেসেন্স। ডিরেক্ট প্রবিং করতেছি, এখানে ডিটেকশনের চান্স থাকে। তারপরে হচ্ছে এখানে যদি আপনি প্রপারলি যদি কোনো এক্সিকিউশন না করেন, আপনি কিন্তু অথরিটি ভায়োলেট করতেছেন। সো দের ইজ আ চান্স অফ বিং সুড ফর দিস। তো ইউজুয়ালি রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পলে থাকে হচ্ছে যে আপনার এসব ক্ষেত্রে যদি কোনো আপনাকে কোনো কোম্পানি বা ফার্ম আপনি কোনো একটা অপশন দেয় যে আপনি তাদের ওয়েবসাইটটা একদম জিরো লেভেল থেকে ঘাঁটতে পারবেন, তাহলে আপনি এটা করতে আপনার কোনো প্রবলেম, দ্যাটস দ্য এথিক্যাল বাউন্ড অফ ডুইং অ্যাক্টিভ রিকনেসেন্স। দিস ইজ ওয়ার ইউ ক্রস দ্য লাইন অ্যান্ড নট ক্রস দ্য লাইন। ঠিক আছে, তো আমরা বেসিক্যালি এইসব ক্লাস নিতেছি ইন ট্যান্ডম টু দ্য আইডিয়া যে আমরা সব কিছু এখানে এথিক্যাল নলেজের জন্য করতেছি। সো উইল কিপ দ্যাট অ্যাসাইড, যে অফেন্সিভ পার্ট। ওকে, সো রেড টিমের মেইন পার্ট হচ্ছে এখানে যে আপনার এখানে অ্যাক্টিভলি আপনি জিনিসটা রিকনেসেন্স করবেন, অ্যাক্টিভলি ইনফরমেশন গ্যাদার করবেন। সো ইফ ইউ আর ডুইং ইট ফর দ্য রং রিজনস, ইউ মাইট বি ইন ট্রাবল। এনিওয়েজ, মুভিং অন, আমরা আসবো হচ্ছে এখন কনসেপ্টসের বিষয়। প্যাসিভ রিকনেসেন্স থেকে স্টার্ট করতেছি। ওকে, আমি যদি ফার্স্ট পেজে যাই, ডু স্টপ মি, যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আস্ক করতে পারেন, কারণ হচ্ছে টাইম যেহেতু শর্ট, আমি জিনিসটাকে একটু তাড়াতাড়ি টানার চেষ্টা করছি। বেসিক্যালি প্যাসিভ রিকনেসেন্স আর অ্যাক্টিভ রিকনেসেন্স ইনক্লুডিং এনুমারেশন, আজকে আমরা অনেকগুলো টুলস ইউজ করা দেখাবো। সো স্পেন্ডিং টু মাচ টাইম ইন দ্য স্লাইড ইজ নট আ গুড আইডিয়া। আমি জাস্ট এই জিনিসটা দেখাইতেছি জাস্ট টু গেট আ গুড আইডিয়া ফর এভরি ওয়ান অফ ইউ। ঠিক আছে,
যদি কোনো প্রবলেম থাকে ডু লেট মি নো। আর আমরা যখন টার্মিনালে নিয়ে কাজ করব, টার্মিনালে যখন কাজ করব তখন আপনার এমনিও প্রশ্ন আসবে অনেক, তখন আমরা জিনিসপত্রগুলো একবারে ডিল করব। হ্যাঁ, কেউ কিছু জিজ্ঞেস করছেন? বুঝি নাই। আপনার কথা ক্লিয়ারলি আসতেছে না। আচ্ছা, যারা প্রশ্ন করবেন তারা হচ্ছে এই মেসেজ সেকশনে প্রশ্নটা আচ্ছা, করেন। আজকে হচ্ছে আমাদের টপিক গুলো অনেক বেশি। আমরা মানে আমি এখানে স্ট্যান্ড বাই আছি। আমি বা ভাইরা যারা আছেন তারা হচ্ছে অ্যান্সার দিয়ে দিবেন। আপনারা কাইন্ডলি মেসেজে কোশ্চেন গুলো করেন। হ্যাঁ, ওই যে আমাদের যে স্ট্রিমগুলো হচ্ছে বা যে আমাদের যে এখন ভয়েস চ্যানেলের সাথে একটা মেসেজ স্লট থাকে। ওই ভয়েস মেসেজের ওইখানে আপনি যা যা প্রশ্ন থাকে আপনি দিবেন। আমরা যখন এই স্লাইডটা শেষ হয়ে যাবে, এই স্লাইড এই পার্টটা শেষ হবে, তখন আমি দেখবো ওগুলো, সমস্যা নেই। ওকে, আচ্ছা, জি। হ্যালো। তুমি একটু দেখাই দাও কোথায় ওরা মেসেজটা ও ডিসকার্ড হচ্ছে। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি। মেসেজ আপনি দেখবেন হইতেছে এসেনশিয়ালি এখান থেকে তো দেখা লাগবে। ডিসকর্ডে যাবেন, দেন আপনাদের এই যে এখানে একটা ইউ সি দ্য ওপেন চ্যাট না, ওপেন চ্যাটে চাপ দিবেন, এখানে একটা স্লট ক্রিয়েট হবে। দিস ইজ ওয়্যার ইউ গোইং টু সি। এখানে আপনার প্রত্যেকটা প্রশ্ন লিখে দিবেন, আস্ক ইউর কোয়েশ্চেনস হিয়ার, যে ফাহিম লিখে দিছে। ওকে, এখন আমরা আবার একটুখানি স্লাইডে ব্যাক করি। স্লাইডে ব্যাক করলাম। তো প্যাসিভ রিকনেসেন্সের কিছু কমান্ডস এখানে আছে, এই কমান্ডসগুলো আমরা একটু পরে ইউজ করব। তো এখানে সিআরটি এসএইচ আছে, শোডান আইও, ওয়াপেলাইজার, এগুলো হচ্ছে একটু ওয়েবসাইট বেসড, এখানে টার্মিনালের কাজ আমরা করতেছি না। বাট হু ইজ, হোয়াট ওয়েব, ডিগ আর এনএস লুকআপ, এগুলো হচ্ছে আমাদের কিছু কমান্ড থাকবে। প্যাসিভ রিকনেসেন্সের কিছু টুলস আছে। সিন্স আমরা সাইবার সিকিউরিটিতে কাজ করছেন, আই অ্যাসিউম সবার কাছে এখন কালি লিনাক্স অ্যাক্টিভেট আছে। আর যদি নাও থাকে প্রবলেম নাই, আমরা ফার্দার পরে যদি আপনার যখন ভিএম অন করবেন তখন কালি লিনাক্সে ইউজুয়ালি বিল্ট ইন কিছু কিছু অলরেডি থাকবে, আর না থাকলেও আপনারা ইজিলি নামাইতে পারবেন। আর লেটস মুভ অন। তো হচ্ছে প্যাসিভ রিকনেসেন্সের কাজগুলো এখন শুরু করে দিই। আমি এখানে অ্যাক্টিভ রিকনেসেন্স আগে দেখাইতে পারি, বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাটস ওয়াইজ। আমরা একটা ল্যাব থেকে শুরু করি। ওকে, তো প্যাসিভ রিকনেসেন্স যেহেতু আমরা করবোই, আমাদের যেহেতু আমরা ট্রাই হ্যাকমি কিছু জিনিস করবো, আমরা ট্রাই হ্যাকমি কেউ কি জানি ওপেন ভিপিএন কেমনে ইউজ করতে হয়? কারণ হচ্ছে যেহেতু আপনার ভিএমএ কাজ করবেন, আপনাদের ওপেন ভিপিএন কেমনে কাজ করে এটা আইডিয়া নেওয়া লাগবে। লেটস সি। সো ওপেন ভিপিএনটা আসলে কি? সো আপনি যখন ট্রাই হ্যাকমিতে যাবেন, আপনাদের হচ্ছে এখন একটা ল্যাব যখন সলভ করতে হবে, আপনাদের তারা একটা ডামি ল্যাব বা একটা ওয়েবসাইট তারা ক্রিয়েট করে দেবে, উইচ ইজ আ বক্স আর মেশিন। ঠিক আছে, এটাতে হয়তো নাই। আচ্ছা, এটাতে হয়তো নাই। ওকে ফাইন, যদি না থাকে তাহলেও আমি দেখাই দিতেছি। এসেনশিয়ালি আপনাদের সেটিংসে যেতে হবে, ম্যানেজ অ্যাকাউন্ট এন্ড সেটিংস, কানেক্টিভিটি আছে, অপশনস, ওয়েট, এখানে না, ভিপিএন আছে। আচ্ছা ঠিক আছে, এটা পরে দেখতেছি। এসেনশিয়ালি আপনাদের একটা ওপেন ভিপিএন অ্যাক্টিভেট করতে হয়, অ্যান্ড এটা আপনার টার্মিনালে যাবেন। ফর এক্সাম্পল আমি এখানে আমারটা অন করা ছিল, এটা হচ্ছে আমার ভিপিএন এর ডাইরেক্টরি। আমি এখানে আমার দুইটা আছে, একটা হচ্ছে আমার হ্যাক দ্য বক্সের জন্য, আর একটা হচ্ছে আমার ওপেন ভিপিএন এর জন্য। ওকে, এটা ক্লিন করে দিই। এলএস, ওকে, অ্যাজ ইউ ক্যান সি। সো যদি আমাদের কখনো ওপেন ভিপিএন অন করতে হয়, বেসিক্যালি ট্রাই হ্যাকমি সব ওয়েবসাইট বা হচ্ছে যা যা বক্স দিবে এগুলো আপনার ইন্টারঅ্যাক্ট করতে হলে আপনাদের ওপেন ভিপিএন এর সাথে কানেক্টেড থাকতে হবে। সো লেট মি কানেক্ট মাই সেলফ অলরেডি, এটা পরে আমাদের এমনিও লাগবে, সো আমি কানেক্ট করে রাখলাম নিজেকে। ওকে, সো এখন আসি প্যাসিভ ভাই একটু জুম রিকগনিশন। করলে ভালো হতো। জুম না, আচ্ছা দাঁড়ান। আচ্ছা, যাদের আর কি এটা দেখতে অসুবিধা হচ্ছে, মানে একটুখানি আপনারা মাউস স্ক্রল করলে তো মোবাইলে জুম করতে পারবেন। নিয়ে জুম করতেছেন, বাট হচ্ছে ক্লাস ইন্টারফেস ভাবে না করি। মানে অনেক কিছু আমাদের আজকে কন্টেন্ট অনেক বেশি। আপনারা ট্রাই করবেন নিজেরা জুম করার। try করবেন। আচ্ছা, প্যাসিভ রিকগনিশন কিছু টুলস নিয়ে এখন আমরা কাজ করব। সো ফার্স্ট অফ অল আমরা আসি হচ্ছে কিছু র্যান্ডম কোয়েশ্চেন্স আছে, যদি আমাদের না জিজ্ঞেস করে নেই। You visit a Facebook page and target a company hoping to get some of their employee name. এখন এমপ্লয়ি নেম হচ্ছে একটা ওয়েবসাইটে সবসময় থাকবে। এটা হচ্ছে আপনি নর্মালি কোনো ধরেন, ফর এক্সাম্পল অস্ট এডু মেইলি চিন্তা করেন, বা অস্ট.কম ওয়েবসাইট, যেটা আপনি ওখানে টিচার্সদের নাম দেখতে পারতেছেন, সব কিছু দেখতে পারতেছেন। এটা হচ্ছে এক ধরনের প্যাসিভ রিকগনিশন। সো উই গোনা গো ফর দ্য পি মেইনলি। আচ্ছা, এখানে আমার বেশি টাইম আসলে নষ্ট করা উচিত না, কীভাবে আমরা টুলসেই চলে যাচ্ছি। এসেনশিয়ালি হচ্ছে হু ইজ আছে। হু ইজ হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ওয়ে অফ ফাইন। এটা ইউজুয়ালি একটা ওয়েবসাইটই আছে, বাট আমরা এটা টার্মিনালে আমরা চেক করবো। হু ইজ দিয়ে আমরা
ডিফারেন্ট ওয়েবসাইট কবে ক্রিয়েট হয়েছে না হয়েছে ডোমেন থেকে শুরু করে সব কিছু দেখা যায়। সেটা ট্রাই হ্যাকমি নিজের উপর নিজে এক্সাম্পল দিছে এখানে, বাট আমরা অন্য কিছু ট্রাই করতে পারি। লেটস গো টু টার্মিনাল, শাল উই? আমরা টার্মিনালে গেলাম, ক্লিয়ার দিস থিংস আপ। সো আমরা হু ইজ ইউজ করবো, হু ইজ লেটস সে facebook.com, সবাই আমরা এটা অনেক ইউজ করি। সো when I press this, এখানে অনেক ইনফরমেশন একবারে চলে আসবে। সো দেখি কি কি আছে আমাদের কাছে। রেজিস্ট্রি ডোমেইন, তারপরে হচ্ছে কবে আপডেট করা হয়েছে, কবে ক্রিয়েশন করা হয়েছে 1997, তারপর এখান থেকে শুরু করে যা যা আছে কিছু কিছু জিনিসপত্র এখানে হচ্ছে এটা হচ্ছে ডামি, এগুলো ইউজুয়ালি থাকে না, এটা জাস্ট ডামি অ্যাকাউন্ট ইমেল থাকে কিছু, তো এগুলো ছোট ছোট নোটিস থাকে এন্ড অল দ্যাট। তো এটা হচ্ছে আমাদের হুইজ এভাবে কাজ করে। তো আমাদের এখানে বলছে যে এখানে ট্রাই হ্যাকমির উপর ট্রাই করে আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট ইনফরমেশন নিতে পারেন, এটা আমি করতে পারি, বাট আমি চাচ্ছি যে কিছু কিছু জিনিস আমি এখানে ইউজ করব না। আমি আপনাকে দেখাবো হুইজ ইউজ করে tryhackme.com এর উপর, বাট আমি চাচ্ছি যে আপনারা এসব ওয়েবসাইটসগুলো মানে ল্যাবসগুলো আপনারা নিজেরা সলভ করবেন, আর না পারলে তো আমরা আসি। সো আমি জিনিসপত্রগুলো দেখাই দিব, আপনারা যখন এসব ইউজ করবেন তখন আপনাদের এইসব অ্যান্সারসগুলো চলে আসবে আপনাদের কাছে। সো এখানে রেজিস্ট্রি কোনটা না কোনটা এগুলো সবগুলোর অ্যান্সার এখান থেকে আপনি এখানে অ্যান্সার করতে পারবেন। ওকে, তো এখানে নাম, উইচ নেম অফ দ্য উইচ কোম্পানি ইজ ট্রাইহ্যাকমি ইউজিং ফর দ্য নেম সার্ভার, এখানে সব কিছু দেওয়া আছে, সার্ভার কোনটা ইউজ করে। তো এখানে আছে হচ্ছে cloudflare.com থাকবে এটার অ্যান্সার। সো এখানে আপনি চাইলে এখানে cloudflare.com লিখলেন আপনার অ্যান্সার চলে আসবে, cloudflare.com। ঠিক, তো এরকম অনেক ইজি ইজি কোয়েশ্চেন আছে, আপনারা ইউজ ট্রাই করবেন। আই এম নট গোইং টু গো থ্রু অল অফ দেম। তো নেক্সট আসি হচ্ছে আমাদের ns lookup and dig, both serve the same purpose, এই জন্য একই সার্ভার একই টাস্কের মধ্যে রাখছে। সো ওয়াই প্রেফার dig ওভার ns lookup, কারণ ডিগে আপনারা অনেক ডিফারেন্ট টাইপের ডোমেইনও আপনি চাইলে গ্রেপ করতে পারবেন, চেক করতে পারবেন, এটা ইজিলি আর কাজ করে। ns lookup-টা একটু সিম্পল টাইপের। তো আপনার কাছে যদি বেশি ডেটা থাকে, লাইক আপনি জানেন কোন পোর্ট ওপেন আছে বা কোন আইপি যদি আপনি জানেন অ্যান্ড কোন সাবডোমেন, এগুলো যদি জেনে থাকেন আপনার ডিগ ইউজ করাটা ওই সুবিধার। সো ns lookup-টা এভাবে কাজ করে, ns lookup -type, টাইপটা হচ্ছে আপনি কোন টাইপের কমান্ড ইউজ করতে চাচ্ছেন, উইচ ইজ লাইক কোয়েরি টাইপ দেওয়া। কোয়েরি টাইপের মধ্যে আমার আছে যদি IPv4 থাকে অথবা CNAME থাকে, টেক্সট ফাইল কিছু কিছু মাঝে মাঝে লিক করে, ওগুলো আপনি চেক করতে পারবেন ইউজিং দিস। সো এখানে একটা সুন্দর একটা কোয়েশ্চেন আছে যেটা আমি আপনাকে দেখাবো, বাট এটাকে একটা দিকটাতে আসি। ডিগে যদি আপনি সার্ভারটা জানেন, সার্ভারটা থাকলে ডিগে আর অনেক কিছু ডিটেলস বের করা যায়। সো আপনি জানেন সার্ভারটা 1.1.1.1 এ আপনার রান করতেছে অ্যান্ড তার ডোমেইন নেম আপনি জানেন, তো এখন ইজিলি আপনার এই সেম mx ax এগুলো ইউজ করতে, সেম কোয়েরি কিন্তু ফর বোথ ns lookup অ্যান্ড ডিগ। তা আপনি এগুলো ইউজ করলে আপনাদের এখান থেকে ডিফারেন্ট টাইপ অফ ইনফরমেশনস চলে আসবে। এখানে একটা ফ্ল্যাগ আছে, আপনার যদি কেউ CTF খেলে থাকেন অথবা CTF ফিউচারে পার্টিসিপেট করার ইচ্ছা থাকবে, দিস ইজ অ্যাকচুয়ালি গুড এক্সপিরিয়েন্স, আমরা ট্রাই করি একটু, ঠিক আছে। তো আমাদের কি করতে বলছে যে আমাদের thmlabs.com এর উপর টেক্সট চেক করে আমাদের একটা ফ্ল্যাগ নিতে বলছে, আমরা ট্রাই করবো। ওকে, ইটস গোনা বি ফান। তো ট্রাই হ্যাক মি হচ্ছে কিসে, আমরা ট্রাই করি দেখি, লুকআপে যাই, ডিগ ট্রাই হ্যাক টাইপ মাইনাস দেখতে হবে না বোধহয়, দেখি ওয়েট, এটা ns lookup দিয়েও করা যায়, এটা আমি ns lookup দিয়ে করবো অ্যাকচুয়ালি, ns lookup thlabs দিয়ে করবো। I'm just going to do that, ns lookup minus type equals txt thlabs। সো আপনার এই যে একটা কি বলে একটা লিক টেক্সট ফাইল আছে, এই লিক টেক্সট ফাইলটা আপনি যদি কপি করে এখানে দেন এটার অ্যান্সার চলে আসবে। just going to copy this, আমার কিছু একটা বোধহয় জিনিস লেখা হয় না, কপি হয় না, ওটা আমি লিখে ফেলি আগে, টি কমা দিয়ে পেস্ট, দ্যাটস ইওর আনসার। এখন আসি কয়েকটা আরেকটা টুল আছে বিফোর উই গো ফার্দার ইন, ওয়াপেলাইজার নামে একটা টুল আছে, ইট ওয়ার্কস ইন এভরিথিং, যে আপনার ডিফারেন্ট অ্যানালিটিক্স আপনি নিতে পারেন, টেকনোলজিস কোনটা ইউজ করা হয়েছে না হয়েছে এগুলো সব এখানে এসে পড়বে। ট্রাইহ্যাকমি ফ্রেমওয়ার্ক কি, নেক্সট.js ইউজ করে, রিঅ্যাক্টর রাউটস ইউজ করে, এগুলো হচ্ছে আপনার এখান থেকে দেখা যাবে আর কি যখন এটা রান করবেন, টেকনোলজিস এন্ড ইনফোস। তো ওয়াপেলাইজার হচ্ছে আপনার ওয়ান অফ দ্য মোর ফ্রিলি অনেক কিছু বের করা যায়, আপনার একটা ফার্ম বা একটা ওয়েবসাইট কিভাবে ফ্রেমওয়ার্কসগুলো কাজ করতেছে। এটা জানার কারণটা হচ্ছে ফার্দার আপনারা যখন
আরও কিছু জিনিস শিখবেন কিভাবে সিস্টেম এক্সপ্লয়েট করতে হয় বা ওয়েবসাইট এক্সপ্লয়েট করতে হয়। এই ওয়েব এক্সপ্লয়টেশনের জন্য আপনার ওয়েব লেজারটা খুবই ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, যদি আপনাদের ফার্দার ফিউচার আপনার যখন ওয়েব এক্সপ্লয়টেশনে এসকিউএল ইনজেকশনস আর এক্সএসএস ইউজ করবেন, এটার কথা মনে রাখবেন। কজ এটার কাজ হচ্ছে আপনাকে দেখা যাবে যে আপনার ফ্রেমওয়ার্কটা কি জাভা স্ক্রিপ্ট দিয়ে বানানো, তাহলে আপনি এক্সএসএস ইউজ করতে পারবেন। আপনি দেখতে পারেন কোন টাইপের ডেটাবেস আছে, ইফ ইটস পোস্টগ্রে এসকিউএল অথবা এমএস মাই এসকিউএল, আপনি এসকিউএল ইনজেকশনস ইউজ করে ডিফারেন্ট টাইপ অফ ডেটা আপনি এক্সপ্লয়েট করতে পারবেন। এটা আপনারা মাথায় রাখলেন, এটা পরে আমাদের লাগবে। এটা হচ্ছে মেইনলি ওয়াপলাইজার এভাবে কাজ করে। এনিওয়েজ, নেক্সট গো টু ডিএনএস ডাম্প। ডিএনএস ডাম্প হচ্ছে ডোমেন নেম সার্ভার থেকে আমাদের কিভাবে জিনিসপত্র নিতে হয়। ওকে, তো ডিএনএস ডাম্পস্টার হচ্ছে একটা, হ্যাঁ কিছু আচ্ছা, এনএস লুকআপ, এটার বদলে আমি যদি ডিগ লিখতাম তাহলে সেম কাজই করতো। সেম কাজই করতো। ডিগটা একটু ডিটেলসে জিনিসপত্র দেয়, আর ডিগে আপনার কমান্ডসগুলো আর একটু ভ্যাস্ট থাকে। মেইনলি আপনার পারপাসটা আর একটু ফুলফিল ভাবে করতে পারে। এনএস লুকআপটা একটু বেসিক টাইপের জি হয়। ওকে ওকে, জি এখন ভাই। হচ্ছে ডিএনএস ডাম্পে আসি। ডিএনএস ডাম্পস্টার হচ্ছে এইটা। এখানে আপনি, আমি এটা নিজে টেস্ট করতেছিলাম ওই দিন। তো আপনি, লেট মি জাস্ট রিফ্রেশ দিস থিং, তাহলে জিনিসটা ভালো হবে। ওকে, ক্লিন ডিএনএস ডাম্পস্টার। এখন আমরা যে কোনো ওয়েবসাইটই ট্রাই করতে পারি। তো ট্রাই ট্রাই করতে বলছিলাম, মানে আমরা অন্য কিছুটা ট্রাই করতে পারি। হ্যাঁ, উই ট্রাইড ফেসবুক, লেটস ট্রাই youtube.com, shall we? I shouldn't be wasting too much time here, but দেখাই দিই কিছু কিছু জিনিস। তো ডিএনএস ডাম্পস্টার হচ্ছে সব ধরনের ডোমেইন নেম সিস্টেম এগুলো সব কিছু দিয়ে দেয়। জিডাব্লিউএস ব্যানার সার্ভিস ইউজ করা হয়, তারপর নানান ডেটা এগুলো থাকে। সো দিস ইজ প্যাসিভ রিকগনিশন। আপনি কিন্তু ডেটা সব নিতে পারতেছেন, এখন অনেক কিছু, অনেক ডিফারেন্ট টাইপের ইনফরমেশনস আছে, আইপি অ্যাড্রেস থেকে শুরু করে সব। এখন এগুলো হচ্ছে আপনার কাজে লাগবে কি লাগবে না, এটা ফার্দার বুঝতে পারবেন যখন আপনার অ্যাক্টিভ রিকগনিশন করতে যাবেন। তো এটা হচ্ছে আপনার কিন্তু কোনো সার্ভারের সাথে ডাইরেক্টলি কোনো ইন্টারাকশন আপনি করতেছেন না। দ্যাটস দ্য মেইন পারপাস অফ প্যাসিভ রিকগনিশন। সো ট্রাইহ্যাকমির এখানে কিছু কিছু করতে বলবে, তো এগুলো সলভ করতে পারবেন। আমি এটা অ্যাকচুয়ালি হোমওয়ার্ক হিসেবে দিব। দেন আসে হচ্ছে শোড্যান। শোড্যান হচ্ছে আপনার আরও ডিটেলসের, আরও সেম পারপাসে ফুলফিল করে, বাট ইন আ ডিফারেন্ট ওয়ে। এখানে আপনার কোন কোন সার্ভার কাজ করে, অ্যাপাচি কাজ করে না এনজিনস কাজ করতেছে, অথবা আপনার কোন হোস্ট নেম আছে না আছে, পোর্টস কোনগুলা বেশি ইউজ করা হইতেছে না হইতেছে। পোর্টসের বিষয়টা ফাইনালি পরে আরও আসবে যখন আমরা এনম্যাপ করবো, বাট পোর্টসের জিনিসপত্র থাকবে। ওকে, মুভিং অন। শোড্যান আমি এখানে অন করা আছে। শোড্যান থেকে আপনি যে কোনো জিনিস সার্চ করলে এখানে চলে আসবেন। ট্রাই হ্যাকমিটাও ট্রাই করতে পারবেন, অথবা হোস্ট নেম ট্রাই হ্যাকমি। এখান থেকে দিলে আপনি দেখবেন এখানে ডিফারেন্ট ওয়েবসাইট আছে, টেক সার্ভার আছে, যেগুলো হচ্ছে আপনার ট্রাই হ্যাকমিকে অ্যাকচুয়ালি রান করতেছে। ট্রাই হ্যাকমি ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট সার্ভার আছে, এটা হচ্ছে বোধহয় ইউনাইটেড স্টেটস একটা, there's other places in Germany and other places as well. এখানে কোন কোন পোর্টস বেশি ইউজ করা হইতেছে ওটাও মার্ক করা আছে, 80, 44, 443 and 1701। এই তিনটা অনেক বেশি ইউজ করা হয়। তো এইসব কোয়েশ্চেন্স আপনারা এখান থেকে নিতে পারবেন, মানে এগুলো কি কি লাগতেছে না লাগতেছে, কোথায় ইউজ করা হইতেছে, সিটি অর্গানাইজেশন ইটসেলফ, যা যা আছে। সো দ্যাটস দ্য আইডিয়া অফ শোডান। শোডানের কাজ শেষ। দেন আমরা এখানে আর কিছু না, সামারি। এখন লেটস মুভ অন টু সামথিং ডিফারেন্ট নাও। আমরা লেটস গো ব্যাক টু দ্য স্লাইড। প্যাসিভ রিকনেসেন্সের আমাদের কাজ মোটামুটি দেখালাম। নাও উই মুভ অন টু অ্যাক্টিভ রিকনেসেন্স। অ্যাক্টিভ রিকনেসেন্স হচ্ছে ইজ দ্য নেক্সট স্টেপ আফটার আপনার প্যাসিভ রিকনেসেন্স করলেন, আপনি দেখলেন যে কোন কোন পোর্ট অনেক ইউজ করা হইতেছে, কোন সার্ভার ইউজ করা হইতেছে না হইছে, ডান। এখন হচ্ছে প্যাসিভ রিকনেসেন্স, এখন অ্যাক্টিভ রিকনেসেন্সের কাজ, যেখানে আপনি আপনার ব্রেড অ্যান্ড বাটার টুল হচ্ছে এনম্যাপ সব জায়গায় ইউজ করা হয়। অ্যান্ড দেন দের ইজ রাস্ক্যানও ইউজ করা হয়। রাস্ক্যান একটু প্রফেশনাল টাইপের, বিকজ রাস্ক্যানের কাজটা হচ্ছে আপনি যখন বাগ বাউন্টিতে যাবেন, আপনার টাইম কম, তখন এটা অনেক ইউজফুল হবে। এটা বলতেছি কিভাবে কাজ করে। দেন আছে এমএস হচ্ছে আপনার বেসিক্যালি হাইব্রিড অফ প্যাসিভ অ্যান্ড অ্যাক্টিভ রিকনেসেন্স। আজকে হয়তো নাও দেখাতে পারি এটা। নেট ডিসকভারও আছে। নেট ডিসকভারটা হচ্ছে আপনার আশেপাশে কি কি এই আইপি অ্যাড্রেস আছে না আছে এগুলো বের করতে অনেক হেল্প করে, বা কোন কোন রাউটার অন আছে না আছে এগুলো ইউজ করতে হেল্প করে। আজকে আমাদের মেইন স্টার অফ দ্য শো উইল বি এনম্যাপ। আমরা এনম্যাপ নিয়ে কাজ করব। আর বেসিক্যালি কী করে, তো লাইভ হোস্ট আছে কিনা চেক করে, কি কি পোর্ট ওপেন আছে কিনা, ক্লোজ আছে কিনা। এখন আসি পোর্টস কি। পোর্টস হচ্ছে, যেটা আমি অনেকক্ষণ ধরে পোর্টস নিয়ে বকবক করলাম, পোর্টস হচ্ছে মেইনলি, লেটস সে দিজ আর দি
doors or gateway to get informations from a server or a website না সার্ভার হবে এখানে। তো আপনার পোর্টসগুলো হচ্ছে আপনাদের একটা সার্ভিস প্রোভাইড করে। যেমন আমরা জানি হচ্ছে আমাদের কি বলে ডিফারেন্ট পোর্টস আছে, এইচটিটিপির পোর্টস আছে, এইচটিটিপিএস এর পোর্টস আছে। তো এসব হচ্ছে আপনাদের একটা ডিফারেন্ট সার্ভিস প্রোভাইড করে, এসএসএইচ আছে। তো এই পোর্টসগুলো হচ্ছে আপনাদের মেসেজ, তারপরে হচ্ছে মেসেজিং করতে লাগে, অথবা অন্য টাইপের অনেক ধরনের সার্ভিসেস থাকে, ওগুলো ইউজ করতে এটা লাগবে। তো পোর্টস যদি ওপেন থাকে আপনাদের, এটা হচ্ছে একটা রেড টিমার অনেক ইউজফুল জিনিস, বিকজ দে ক্যান এক্সপ্লয়েট ইট বাই ইন্টারাক্টিং উইথ অ্যান ওপেন পোর্ট থাকলে এটার কোনো সিকিউরিটি নাই। তো সিকিউরিটি না থাকলে কি হবে, আপনি জিনিসটার সাথে ইজিলি ইন্টারাক্ট করতে পারবেন, আপনি ডিফারেন্ট টাইপের ওয়েপেনাইজেশন এক্সপ্লয়টেশনস ক্রিয়েট করতে পারবেন, যেটা আপনি ওখানে ইমপ্লিমেন্ট করলে এই জিনিসপত্রগুলো আপনি এক্সট্র্যাক্ট করতে পারবেন, যেটা আমরা পরে দেখব। তো আজকে তো মেইনলি রিকনেসেন্স, সো আমরা অ্যাকচুয়ালি ওয়েপেনাইজেশনের পার্টগুলোতে যাব না। তো এনম্যাপের কিছু এখানে কমান্ডস লেখা আছে, কমান্ডসের পর ওকে আচ্ছা এই পর্যন্তই থাকি, পরেরটা পরে। তারপর হচ্ছে আমরা কিছু এখন হচ্ছে আমরা এনম্যাপ ইউজ করা শিখবো। এনম্যাপ খুবই ইজি ইউজ করা, তো আমরা কিছু বেসিক জিনিস থেকে শুরু করব। এনম্যাপ চালানোর আগে আমরা এনম্যাপের টুল অনেক ভ্যাস্ট, সো আমরা একটা রান ডাউন করবো। এনম্যাপ ইটসেলফ, আপনি যদি কোনো ভিএম অন করা থাকে আপনারা হচ্ছে এটা ইউজ করতে পারবেন, হচ্ছে ভিএম অন করা থাকলে। লেটস সি, এখানে আমরা h ভার্বস দিয়ে দিলাম। তো আপনার এখানে সব রান ডাউন করা থাকবে, কি কি টুলস আছে না আছে। এই কমান্ডটা আপনাদের লাগতে পারে। আপনাদের একটা হোমওয়ার্ক দিব, এই হোমওয়ার্কটা হচ্ছে এই হোমওয়ার্কের জন্য এই কমান্ডটা অনেক ইম্পর্টেন্ট, বিকজ আপনাকে প্রত্যেকটা কমান্ডের যে সাবস্ক্রিপ্টগুলো আছে এগুলো কি কি করে না করে এগুলো সব ডিটেলস দেওয়া থাকবে। তো এটা দিয়ে আপনি এটার অ্যান্সার সলভ করতে পারবেন। সো মেইনলি কি কি টাইপের স্ক্যান আছে, এসএল স্ক্যান, এসএন স্ক্যান, এটা স্টেলথলি করা যায়, তারপর হচ্ছে আরো ডিফারেন্ট টাইপ অফ স্ক্যান আছে। মুভিং অন, আমরা হচ্ছে একটা জিনিস সলভ করার চেষ্টা করি। লেটস সি, এটা বেশি জুম আউট হয়ে গেছে। বেসিক পোর্ট স্ক্যান এখান থেকে শুরু করা উচিত আই থিঙ্ক। আচ্ছা, সো এখন আসি হচ্ছে ওপেন ভিপিএন এর কাজটা। তো ওপেন ভিপিএন যদি থাকে আমাদের যেভাবে মেশিন স্টার্ট করতে হয়, we turn on the machine like this. আচ্ছা, ওপেন ভিপিএন ডাউনলোডটা করে দেখা দিলে ভালো হবে। হ্যাঁ আমি দেখাই যারা দিচ্ছি নিউ এখন ওপেন ভিপিএন এরটা আমি দেখাই দিতেছি এখন। কারেন্টলি হচ্ছে আমার ভিপিএন কানেক্ট কিনা এখান থেকে আমি চেক করতে পারি, বাট এটা হচ্ছে আমি তার বুঝাই দিতেছি। ম্যানেজ অ্যাকাউন্টস, ম্যানেজ অ্যাকাউন্টসে যে ভিএম এন্ড ভিপিএন সেটিংস। তো কারেন্টলি হচ্ছে আপনার এখানে আসতে হয়, এখান থেকে আপনার ভার্চুয়াল মেশিন কোথায় রান করতে চান ওই সার্ভারটা দিতে হবে। দেন ভিপিএন কনফিগারেশনে এই যে ওপেন ভিপিএন হচ্ছে এটা। আপনার ডিফারেন্ট টাইপ অফ থিং আছে। আপনার ট্রাইহ্যাকমি নিজেদের বিল্ট ইন একটা ভার্চুয়াল মেশিন আপনারা অন করতে পারবেন, বাট ইটস নট ফিজেবল। খুব একটা মানে খুবই ইনএফিশিয়েন্ট ক্লাঙ্কি লাগে। স্কোয়াকার ভিপিএনও আছে, বাট আমরা মেইনলি করবো হচ্ছে ওপেন ভিপিএন, উইচ ইজ দ্য মোর সুটেবল ওয়ে অফ ডুইং ইট। তো এখানে যদি যাবেন আপনার কনফিগারেশন ফাইলসে যাবেন, আপনারা এই ইউডিপি নেবেন, ইউডিপি চুজ করা থাকবেন, দেন ইউ ডাউনলোড ইট। ঠিক আছে, ডাউনলোড করার পর এরকম একটা ফাইল ক্রিয়েট হবে। এই ফাইলটা আপনি আপনার সুটেবল জায়গায় রেখে দিবেন, যেমন আমি আমার ভিপিএনসে রাখছিলাম। ঠিক আছে, এই ভিপিএনস থেকে আপনি তখন এই সুডো ওপেন ভিপিএন, দেন ওইটা কমান্ডটা রান করবেন। আপনার কাছে পাসওয়ার্ড চাবে আপনার মেশিনের, দেন আপনি ওপেন করে ফেলবেন। এটা করলে কি হবে, আপনার ট্রাইহ্যাকমি যেসব মেশিনসগুলো থাকবে ওগুলোর সাথে আপনি ইন্টারঅ্যাক্ট করতে পারবেন, অর ইটস নট পসিবল। ভাই এটা সিকিউর করে রাখার জন্য। হ্যাঁ জি, আচ্ছা, আপনি মাত্র বললেন, একটু আগে মাত্র বললেন যে পাসওয়ার্ডের কথা, পাসওয়ার্ডটা কোথায় পাবো? আপনার ভিপিএন আপনার আপনার device ভার্চুয়াল এর মেশিনে password। একটা পাসওয়ার্ড থাকে না, যে আপনি যখন লগ ইন করতেছেন পাসওয়ার্ড দেওয়া লাগে। যদি আপনি ভিএম আচ্ছা থাকে আচ্ছা আচ্ছা ওই আচ্ছা পাসওয়ার্ড থাকবে একটা, ওটা আপনার মেশিনের পাসওয়ার্ড, আচ্ছা, লিনাক্সের। বুঝতে পারছি। ওকে, এখন আসি হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ স্ক্যান কিভাবে কাজ করে। ওকে, আমরা এখন এনম্যাপ কিভাবে কাজ করে, এখানে নেটওয়ার্কিং কিছু নলেজ লাগবে, এটা নিয়ে আমি এখন কথা বলা শুরু করব। এসেনশিয়ালি হচ্ছে এনম্যাপ কিভাবে কাজ করে। পোর্টস থাকবে আমাদের। বেসিক্যালি এনম্যাপ যখন ইউজ করি তখন আমরা মেইনলি আমাদের পিসি থেকে আমাদের কি বলে অর্কেস্ট্রেটেড পিসি, মানে আমরা যে পিসি ইউজ করছি আমাদের টার্গেটকে ইন্টারনেটে প্যাকেটস ট্রান্সফার করব। ঠিক আছে, এই প্যাকেটসগুলো যখন ট্রান্সফার করব টিসিপি প্রোটোকল অনুযায়ী,
ইটস আ থ্রি ওয়ে হ্যান্ডশেক। এখানে একটা হচ্ছে থ্রি ওয়ে হ্যান্ডশেকের জন্য তো আপনার থ্রি ওয়ে হ্যান্ডশেকটা এইভাবে কাজ করবে, টিসিপি হেডার থাকবে অ্যান্ড অল দ্যাট। তো এই প্যাকেট যখন ট্রান্সফার করতেছি তখন আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি ওই সার্ভারটার সাথে ইন্টারাক্ট করার চেষ্টা করতেছি যে আপনার সাথে আমরা কানেকশন করতে চাই, আপনি কি ইচ্ছুক কিনা, ইটস সামথিং লাইক দ্যাট। তো এটা করার পর হচ্ছে আমরা অর্ধেক হাফওয়ে থ্রু করি, পুরাটা আমরা কখনো করব না। এটা যখন করি না বেসিক্যালি দ্য থ্রি ওয়ে হ্যান্ডশেকটা হচ্ছে, আচ্ছা এখানে একটু ভালো একটা টিসিপি প্রোটোকলের জন্য একটা পিকচার দরকার আমাদের। টিসিপি প্রোটোকল ইলাস্ট্রেশন, লেটস ট্রাই টু সি এ ইলাস্ট্রেশন। তো হচ্ছে বেসিক টিসিপি প্রোটোকল হচ্ছে একটা কাজ করে, আমি একটা প্যাকেট পাঠাবো, ক্লায়েন্ট ইজ আস, ওকে। এই ক্লায়েন্টটা হচ্ছে আমরা, আমি এটা একটু সুন্দর মতো ইমেজটা অন্য জায়গায় যদি অন করতে পারি তাহলে ভালো হয়, ওকে। সো আমরা হচ্ছে ক্লায়েন্ট, আমরা একটা টিসিপি প্যাকেট আমরা এখানে ট্রান্সফার করব, অ্যান্ড এটা যখন সার্ভারের কাছে যাবে অ্যাকনলেজ করার জন্য, এখন যদি পোর্টটা ওপেন থাকে তারা আমাদেরকে একটা সিন এক পাঠাবে, আমাদেরকে একটা মেসেজ ট্রান্সফার করবে। আমরা এই মেসেজটা মানে হচ্ছে ওকে আপনাদের সাথে আমরা কন্ট্যাক্ট করতে চাই। এখন কাজ হচ্ছে আমরা ক্লায়েন্ট হিসাবে জিনিসটাকে আমরা অ্যাপ্রুভ করতেছি যে এটা আবার আমাদের সার্ভারকে জানাইতে হয়, কিন্তু দিস ইজ ওয়্যার এনম্যাপ স্টপস, আমরা এই পার্টটা করব না। এটা না করাতে কি হচ্ছে, আমরা অর্ধেক ওয়েতে রাখতেছি। এই কাজটা করলে আমাদের স্টেলথলি স্ক্যানটা হয়ে যাইতেছে, তাহলে সার্ভার জানবে না যে আমরা তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করছি। এটা হচ্ছে আমাদের এন ম্যাপের স্টেলথিয়েস্ট ফর্মে যদি কোনো আমরা ডেটা নিতে চাই, এটা আমাদের ভাবে কাজ করে। সামটাইমস যখন আমরা ফুললি অ্যাগ্রেসিভলি যখন আমরা স্ক্যান করতে যাই তখন আমরা উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস, আমরা অনেক প্যাকেজ ট্রান্সফার করি, তখন সার্ভার বুঝে যায় যে কোনো একটা ক্লায়েন্ট, কোনো একটা সিস্টেম বা একটা কম্পিউটার আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে চাইতেছে। এটা হচ্ছে অ্যাক্টিভ রিকনেসেন্সের একটা ড্রব্যাক, যে আপনি যখন এটা করবেন আপনার ডিফেন্ডিং সাইড থেকে বা ব্লু টিমিংয়ের সাইড থেকে আপনার যে অ্যাক্টিভিটিস এগুলো কিন্তু ধরা পড়ার টেন্ডেন্সি থাকে। এটা ফার্দার কিভাবে মাস্টার করা হয় না করা হয় এটা আমরা পরে আমরা এগুলো ডিসকাস করব। বাট আমাদের স্টেলথ স্ক্যানগুলো, যেটা স্টেলথ স্ক্যানে এটা ধরা খাবে না, বিকজ আমরা তখন আমরা এই পর্যন্ত রাখি আর আমরা ইউডিপি স্ক্যানিং করতেছি তখন, তো তখন এটা ডিফারেন্টভাবে কাজ করে। মুভিং অন, আচ্ছা ওয়েট আমি তো ওয়েবসাইট থেকে বের হয়ে গেলাম। এখন আসি হচ্ছে আমরা কিছু কমান্ডস রান করার চেষ্টা করি, শ্যাল উই। আমরা একটা মেশিনকে আমরা এটা অন করছি, লেটস সি ইফ দ্য মেশিন ইজ টার্নড অন। না, মেশিন অন করি না, মেশিনটা আগে অন করতে হবে। তো আপনারা যখন এখানে ল্যাব সলভ করেন ট্রাই হ্যাক মিতে, আপনারা মেশিন অন করার পর আপনাদের আইপি অ্যাড্রেসটা 1 মিনিট পর দেয়। এই আইপি অ্যাড্রেস যখন দিবে তারপর আপনি তখন ইন্টারঅ্যাক্ট করতে পারবেন উইথ দ্য মেশিন। আমরা কিছুক্ষণ ওয়েট করতে থাকি, মিনওয়াইল আমরা জিনিসপত্রগুলো রেডি করি। তাহলে আমরা আবার একটু এন ম্যাপে যাই, এন ম্যাপের কিছু কমান্ডস আছে, কমান্ডসগুলো আমরা একটু দেখতে থাকি মিনওয়াইল। সো স্ক্যানিং টেকনিক্সই কি আছে, -ss, এগুলো হচ্ছে একটা টিসিপি স্ক্যান, সিন, তারপর হচ্ছে মাইমন স্ক্যান, অনেক টাইপের স্ক্যানিং আছে। ইউডিপি স্ক্যানের জন্য -su ইউজ করতে হবে। তারপর হচ্ছে ওএস ডিটেকশন, যে আপনার কোন অপারেটিং সিস্টেম আছে ওই আইপি অ্যাড্রেসে, ওইটাও বের করতে আমরা -o ইউজ করি। আরও অনেক ধরনের জিনিসপত্র আছে, ফায়ারওয়াল আছে কি না, তারপরে আইডিএস ইভেশন, স্পুফিং, ফার্দার অনেক ইস্যু আছে। তো লেটস সি ইফ দিস টার্নড অন, এটা টার্ন অন হলে আমরা এটা নিয়ে ফার্দার কাজ করব। আমরা কিছুক্ষণ এগুলো দেখতে থাকি। তো এখানে কিভাবে পোর্ট স্ক্যান হয় বা এগুলো নিয়ে কিছু কথাবার্তা আছে, আপনারা এটা সলভ করতে দিব আপনাদেরকে। তো ইউজুয়ালি আমাদের কিছু জেনারেল নলেজ লাগবে। তো কম্পিউটারে ইউজুয়ালি কয়টা পোর্ট থাকবে বা কোনো একটা সিস্টেম বা সার্ভারে কয়টা পোর্ট থাকে, এটা হচ্ছে আপনারা যদি বাইনারি জানেন, এসব বাইনারি ইনফরমেশনসগুলো রাখা হচ্ছে 16 বিটে। সো 16 বিট থাকলে আমাদের কতগুলো ইনফরমেশন রাখতে পারি এট আ টাইম? এনি গেস? এটা আপনার জেনারেল কোয়েশ্চেন। আবার কোশ্চেনটা করবেন কাইন্ডলি। হ্যাঁ, কোয়েশ্চেনটা ছিল হচ্ছে যে আমাদের ইউজুয়ালি 16 বিটে এইসব সার্ভারের ডেটাগুলো স্টোর করা থাকে, 16 বিটস ইন বাইনারি, ঠিক আছে? তাহলে 16 বিট দিয়ে আমাদের কতগুলা ডেটা স্টোর করতে পারি বা কতগুলো অ্যাড্রেস স্টোর করতে পারি? লেটস জাস্ট সে দ্যাট 2 to the power 16. ইয়েস, 2 to the power 16। এখন 2 to the power 16 -1 করব, বিকজ আমরা সবসময় 0 থেকে স্টার্ট করি। সো দের ইজ গোনা বি 65,535 পোর্টস ইন এভরি সার্ভার অর কম্পিউটার। তো এইসব পোর্ট সবগুলো ওপেন থাকে না, আবার সবগুলো ক্লোজও থাকে না। তো আর প্রত্যেকটা আমাদের স্ক্যান করার লাগেও না। ইম্পর্টেন্সগুলো হচ্ছে টপ 1000-এর মধ্যে থাকে, 1024।
তো এই কয়টা হচ্ছে আপনাদের ইউজুয়ালি জেনারেলি যেসব ইম্পর্টেন্ট টাস্কগুলো থাকে এইসব পোর্টসগুলোতে এক্সিস্ট করবে। আর এটা সিরিয়ালি না, সিরিয়ালি 1024টা না, এখানে আরো অনেক ধরনের আছে, 808 আছে, আরো 3347 আর অনেক কিছু আছে। তো ওগুলো ওটার মধ্যে ইনক্লুডেড। আচ্ছা, এখন আমাদের আইপি অ্যাড্রেস পেয়ে গেছি। সো আমরা খুবই একটা বেসিক একটা স্ক্যান করতে চাই। লেটস জাস্ট ট্রাই দ্য মেশিন। ওয়েট, আর গিভ মি আ সেকেন্ড। আমরা এখন যাই, কিছু জিনিস করব এখন। সো এটা জুম ইন করা যাবে না? ওকে, উই ক্যান জুম ইন আ বিট। দিস ইজ নাইস, দিস ইজ ডিসেন্ট। ওকে, এখন আমরা nmap স্ক্যান করব। nmap আমরা রান করব অন দ্য মেশিন যেটা আমরা পাইছি। ইউজুয়ালি জেনারেল সেন্সে এটা যখন রান করব, এটা তো অনেক টাইম না, ইউজুয়ালি এটা 1000 পোর্টস পর্যন্ত চেক করে। দিস ইজ ডিফল্ট কমান্ড, গোস ফর টিসিপি, অ্যান্ড এই কমান্ডটা হচ্ছে ইউজুয়ালি ডিটেক্টেবল থাকে, অ্যান্ড এটা ইউজুয়ালি 1000 পোর্টস চেক করে, দেখে অনেক তাড়াতাড়ি হয়। আর এখানে কম টাইম লাগবে আরও রিলেটিভলি, এটা ইউজুয়ালি আরও বেশি টাইম লাগে। ইটস বেসিক্যালি এটা বেসিক একটা সার্ভার, তো এই জন্য এটা নিয়ে খুব একটা মেশিন খুব একটা সিম্পল টাইপের। তো আমরা দেখি 21 53 135 3389, এখানে 3389 আছে। আমরা বলছি 1000টা পোর্ট, তার মানে এটা 1000টা সিরিয়ালি না, 1000টা কমন পোর্টসগুলো, 1024 কমন পোর্টস এক্সিস্ট করে। এই পোর্টসগুলো হচ্ছে আমাদের ইউজুয়ালি লাগে। তো পোর্টসগুলো কি কি? টিসিপির জন্য এখানে ওপেন আছে। ইউজুয়ালি এটা খুবই ভালনারেবল একটা সার্ভার, দেখি বোঝা যাচ্ছে যে সব কিছু আমাদের ওপেন। এই প্রত্যেকটা সার্ভিস থেকে আমরা চাইলে কোনো না কোনো একটা এক্সপ্লয়টেশন ট্রাই করতে পারি। তো ডোমেইন মানে হচ্ছে ডিএনএস সার্ভিস আর কি, এখানে আমরা ডোমেইন লিখে দিছে। আর আমরা যদি একটু ভার্বোস ভাবে জিনিসপত্র জানতে চাই, তখন আমরা সেম স্ক্যানটাই রান করব -v দিয়ে। এখানে -vv দুইটা দেওয়া লাগে, এন্ড না ওরা সব কিছু দিবে, কিভাবে পোর্ট ডিসকভার হয়েছে না হয়েছে সব ডিটেলস তখন সবগুলো একসাথে চলে আসে। তো এটা সিন্যাক হয়েছে রিজনিং সহ চলে আসতেছে এখন। তো এভাবে আপনারা nmap ইউজুয়ালি ইউজ করবেন। এখানে nmap দিয়ে আমরা কোনো প্রবলেম সলভ করতে চাই। তো এখানে কিছু কোয়েশ্চেন আছে, এইসব কোয়েশ্চেন দেখানো যাবে না অ্যান্সারগুলো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো মুভিং অন, আমরা আরেকটা মেশিনের দিকে যাবো, nmap বেসিক। আচ্ছা, আমি এখানেই তো ছিলাম। টিসিপি পোর্ট স্ক্যানে চলে যাব, এখানে কিছু প্রবলেম আছে। তো এখানে আমরা ইউজুয়ালি কিভাবে কাজ করি, এখানে 3 ওয়ে হ্যান্ডশেকটা আবার এখানে লেখা আছে। সিন দিব, সিন্যাক হবে, অ্যান্ড আবার পরে আমরা যে অ্যাকনলেজ, যেটা সিন মানে হচ্ছে সিঙ্ক্রোনাইজেশন, অ্যান্ড সিন্যাক হচ্ছে আমাদের সার্ভারটা আমাদের সিঙ্ক্রোনাইজেশনটা চাচ্ছে যে এটা সে অ্যাপ্রুভ করছে, অ্যান্ড সেটা অ্যাকনলেজ করে, অ্যান্ড এই ইনফরমেশনটা আবার আমাদের কাছে আসে, অ্যান্ড আমরা যেটা পাইছি এটা আবার আমরা অ্যাকনলেজ যে করবো, এটার একটা প্যাকেট পাঠাতে হবে সার্ভারকে, দেন দে ক্যান টোটালি কানেক্ট উইথ আস টু শেয়ার ডেটা। তো আমরা টার্গেটের জন্য এভাবে ইউজুয়ালি থাকে। তো কেস টিসিপি পোর্ট ইস কেস, এটা ওয়ার শেয়ারকে কিছু জিনিস আছে, ওয়ার শেয়ারকে আমরা ফার্দার পরের ক্লাসগুলোতে করবো, আমি এটা এখন দেখাবো না। তো এভাবে কমান্ড কিছু রান করলে হয়, আমি বেসিক কমান্ড রান করছি, তো এই -st এমনি হয়ে যায় যদি কিছু না স্পেসিফিকলি বলতে থাকি। তো হোয়াট ইজ দ্য স্টেট অফ দ্য সার্ভিস অন পোর্ট 21? পোর্ট 21 ওপেন ছিল, আমরা দেখছিলাম, রাইট? সো এটার অ্যান্সার এটা হবে, অ্যাজ উই ক্যান সি এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল, স্টেট কি ছিল? ওপেন ছিল, 21 নাম্বার পোর্ট ছিল। দেন আসে হচ্ছে ওয়াটস দ্য nmap সার্ভার, এগুলো ছাড়াও কিছু কিছু কোয়েশ্চেন আছে। এখানে ডোমেইন হবে অ্যান্সার, সলভ দিস থিং লাইক দ্যাট। এখানে টিসিপি আরো কিছু কিছু কোয়েশ্চেন্স আছে, ক্যান গো থ্রু দিস, বাট এটা আপাতত না করি। আরো আমাদের আরেকটা ল্যাব দেখতে চাই, লেটস ট্রাই টু চেক আনাদার ল্যাব। এখানে আরেকটা ল্যাব আছে, এরকম অনেকগুলো ল্যাব থাকে, আমরা রিকনেসেন্সের পার্টগুলো করব। ওকে, এখানে কিছু কমান্ডস আছে, এই কমান্ডসগুলো দিয়ে আমরা ইউজুয়ালি রান করব। আই ক্যান টার্ন দিস অফ, এখানে অলরেডি কিছু সলভ করা আছে, রিসেট প্রগ্রেস দিয়ে দিই, ইউ নিড দ্য ইনফরমেশনস রাইট নাও। আবার আমরা এখানে মেশিন অন করতে হবে, একটু ওয়েট করি। তো মেশিন অন হইতে হয়তো আমরা কিছু কোয়েশ্চেন দেখবো, এটা টার্মিনেট করা লাগবে। টার্মিনেট দিস, মেশিনগুলো একটু টার্মিনেট করা লাগবে। ওকে, নাও উই টার্ন দিস অন। 1 মিনিটের মধ্যে ডেটা দিয়ে দিবে, সেন্সর পার্টটা করব। এটা আচ্ছা, স্টার্ট হতে হবে। আমি একটু কোশ্চেন মানে করি যে আপনারা কি বুঝতেছেন বা কোনো ইস্যু হচ্ছে এখন পর্যন্ত? অল ওকে?
জি ভাই বুঝতেছি। ওকে। আবার এটা হচ্ছে পেন টেস্টিং, যারা সোজা বাংলায় যদি বলি, যারা এথিক্যাল হ্যাকিং করতে চান তাদের জন্য মানে সব থেকে মেজর একটা পয়েন্ট হচ্ছে রেকমেন্ডেশন। তো আজকের ক্লাসটা অ্যাকচুয়ালি অনেক বেশি ইম্পর্টেন্ট যারা আর কি এই ফিল্ডে নিজের ক্যারিয়ার করতে যাচ্ছেন। এখন পোর্টসের আর 10 সেকেন্ড আর অন্য কোনো দেখি আমাদের ওখানে কোনো কোয়েশ্চেন্স আছে কিনা, আমি জাস্ট চেক। না, এখানে কোনো কোয়েশ্চেন কেউ দেয় নাই। ভেরি ওয়েল, ইউ ক্যান গো ব্যাক টু দিস হ্যাঁ, ভিউ। বলেন। আচ্ছা আপনি ওই যে টার্মিনালে যে আইপি অ্যাড্রেস দিয়ে এক্সট্রা কিছু ইনফরমেশন, মানে আরো বেশি এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য কি এন ম্যাপ মাইনাস মাইনাস দিলেন নাকি এন ম্যাপ ভিভি এটা দিলেন? nmap vv একটা হচ্ছে nmap v which is level 1 verbose, আর একটা হচ্ছে vv level 2 verbose। তো দুইটা আচ্ছা, ইউজ করা যায় ইউজুয়ালি। যদি ভার্বসই চাই, মানে ডিটেলস বেশি চাই, তো মাইনাস ভিভি করাটাই উত্তম। ইউজুয়ালি এটাতে অনেক নয়েজ ক্রিয়েট হয়, সবসময় সব ইনফরমেশন আপনার দরকার হয় না, ইটস জাস্ট আপনার প্রেফারেন্স অনুযায়ী হয়তো আপনাদের লাগতে পারে, দেখে মাইনাস ভিভি দিয়ে আমি ট্রাই করে দেখলাম যে কোনো কিছু দেখাতে চাই এই জন্য। জি জি ভাই। ওকে, এখন আসি হচ্ছে পোর্টসের জন্য নতুন একটা আমাদের আইপি অ্যাড্রেস দিছে। আমরা আবার সেম জিনিসই ট্রাই করব। ঠিক আছে, একটা অন্য কোনো একটা জিনিস ইউজ করি। এবার একটা অন্য একটা কমান্ড আমরা ইউজ করব, সেটা হচ্ছে আমরা মাইনাস এসভি ইউজ করব। মাইনাস এসভি কীভাবে কাজ করে, লেটস ডিসকাস দ্যাট। আমরা আচ্ছা, এখানে রেফারেন্সের জন্য আমি আরেকটা অন করে রাখি, এটা একটু অন্য কাজ আছে, জুম আউট করি। তো আমার বেসিক্যালি একটা সার্ভারকে স্ক্যান করবো এখন, মানে যে এই ল্যাবটা এখন দেখানো হচ্ছে মানে জুন ভার্সিটি, এটা অ্যাকচুয়ালি একটা সার্ভার দিয়ে রাখতে হয় প্রায় 1 মিনিট, এন্ড আমরা এটা স্ক্যান করে দেখবো যে এটাকে কোনোভাবে ব্রেক করতে পারি কিনা। হুম, এটাই। তো এখানে হচ্ছে স্ক্যানিং টেকনিকগুলো এখানে লেখা আছে, এখানে মাইনাস এসভি এর মধ্যেও আছে। আমরা মাইনাস এসভিটা ট্রাই করবো, এটা হচ্ছে ভার্জন স্ক্যানিং এর জন্য আমাদের ইউজুয়ালি লাগবে। আমরা ভার্জন স্ক্যানিং এর জন্য মাইনাস এসভি ইউজ করব। সো nmap মাইনাস এসভি। এখন আমাদের দেখি নতুনটা আমি নিয়েছিলাম, আরেকবার নিয়ে নিই। কপিড এন্ড উই পেস্টেড হিয়ার, ভার্জন সহ আমাদের কাছে সবকিছু চলে আসবে। তো সব পোর্ট স্ক্যান করছি। ওয়েট, পোর্ট স্ক্যান করার পর কি ইগনোরড এন্ড লেটেন্সি, সব পোর্টস বেসিক পোর্টসগুলো সব ক্লোজ করা। ওকে, সো উই ক্যানট ইউজ দিস থিং। তো এখানে আরেকটা কমান্ড আছে which is gonna take a bit of a time, এটা হচ্ছে মাইনাস পি মাইনাস। এটা করলে আমাদের অনেকগুলা পোর্ট একসাথে চেক করে, মানে টাইম লাগে। সো আমাদের কিছু এখানে স্পিড আপ করা যায়, মাইনাস টি ফর মাইনাস মিন উইথ 1000। এটা আমি অন্য একটা জায়গায় কমান্ডটা রান করছিলাম, তাকে এখানে স্টোর হয়ে আছে। সো এটা করলে সব পোর্ট স্ক্যান করা হবে উইচ ইজ 653535 যে কয়টা আছে। কিন্তু ফাস্টার স্পিডে করার জন্য এটা, এন্ড ইটস এ ভেরি রিস্কি ওয়ে, এটা কোনো ট্রাই করবেন না ইউজুয়ালি। এটা করতেছি বিকজ দ্য ডামি বক্স, বাট এটা করলে আপনার সার্ভার ডিটেক্ট করে ফেলবে যে আপনি অনেক বেশি জোরে স্ক্যান করছেন। এটা করলে হয়তো সার্ভারটা ব্রেকডাউনও খেতে পারে। লিমিট করে হ্যাঁ, রেট লিমিট করে দিছি। রেট লিমিট করে দেওয়ার এই একটা কারণ যে এত স্পিডে যেহেতু করতেছি, প্যাকেট ট্রান্সফার করতেছি, যাতে সার্ভার ব্রেকডাউন না হয়, এজন্য আমরা এভাবে রান করতেছি, রানিং অন। সার্ভার ব্রেকডাউনের আগে কি হয়, আইপি অ্যাড্রেসটা রেট লিমিট করে দিবে না নাকি? না, তখন রেট লিমিট করে দেয়, এই জন্য তখন সার্ভার স্লো হয়ে যায়, তখন এটা দেখা যায় এই স্ক্যানটা আর হয় না, কানেকশন রান আউট হয়ে যাবে, এরকম আচ্ছা, কিছু হয়। আমি clear করতে চাচ্ছিলাম যে এটা ডিপেন্ড করতেছে যে আপনি কোন মেশিনের উপর দিচ্ছেন। আপনি যদি নর্মাল ইন্ডাস্ট্রি লেভেলের সার্ভারের কথা বলেন, যখন লোড ব্যালেন্সার থাকে, ওইখানে ওয়েব থাকে, ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল, তো ওরা তখন আইপি অ্যাড্রেসটা ব্লক করে দেয়। কিন্তু এখন আমরা কি করতেছি, এখন আমরা খুবই ওল্ড, মানে মোটামুটি ওল্ড একটা সার্ভার ট্রাই করতেছি, কারণ হচ্ছে ক্লাস নেমো যেহেতু নর্মালি একটা সার্ভার এনম্যাপ চালাতে গেলে অনেক টাইম নেয়, ইভেন একটা ইজি ল্যাবের উপরে চালাতে টাইম নিচ্ছে। তো আমরা একটা ওল্ড সার্ভার ইউজ করতেছি, এটা যাতে কোনোভাবে মানে যে হ্যাং হয়ে গেল বা এরকম কোনো ইস্যু যাতে না হয়, সেটা কারণে আর কি এই সেটআপটা আশা করি বুঝতে পারছি। সো এইটা কি অ্যাকচুয়ালি মানে হ্যাং করে ফালায়, মানে 4 জিবি র্যামের সার্ভারে? 4 জিবি র্যামের সার্ভার কিনা সেটা আসলে ডিপেন্ড করবে না, সেটা ডিপেন্ড করতেছে যে আপনি সার্ভারে যে অ্যাপ্লিকেশন হোস্ট করতেছেন সেটা কতটা বেশি ভালোভাবে মেনটেন মানে করতেছে জিনিসটা। যেমন আপনি একটা গেম খেলতেছেন সাপোজ, এখন গেম কি আপনার পিসি কি হ্যাং করে না? করে
বিষয়টা অবশ্যই হচ্ছে করে। আপনার সার্ভার অপটিমাইজ কতটুকু করা আছে ওটার উপর ডিপেন্ড করতেছে। হুম, একটা রানডাউন যেমন একটা বেসিক অ্যাটাক আছে সার্ভারের উপর। বা হ্যাঁ বলো। হ্যাঁ আপনি বলেন। বেসিক্যালি কোনো রানডাউন সার্ভার বা খুবই বেসিক টাইপের সার্ভার থাকলে এটা ইউজুয়ালি যখন ধরেন আমরা এটাই চিন্তা করি যে ঢাকা ইউনিভার্সিটির যে আমাদের মাঝে মাঝে ঢাকা ইউনিভার্সিটি হোক বা অন্য কোনো ইউনিভার্সিটি বা কোনো স্কুলের যখন আপনাদের বোর্ড রেজাল্ট পাবলিশ করে তখন একসাথে যখন অনেকগুলো রিকোয়েস্ট আসে না, যখন রেজাল্ট চেক করতে যাই তখন দেখবেন আমরা স্লো হয়ে যাইতেছে। তো এন ম্যাপের কাজটা এরকম, আমরা প্যাকেজ ট্রান্সফার করতেছি অথবা রিকোয়েস্ট ট্রান্সফার করতেছি, এই যে করতেছি এটা যখন বেশি করা হবে তখন এটার উপর একটা বড় একটা চাপ পড়ে, বিকজ ইটস স্লো অ্যান্ড দেখা যায় মাঝে মাঝে সার্ভার ক্র্যাশও করে, আপনারা দেখছেনও। এটা হ্যাপেন্স টু এভরিথিং। তো এই সেম জিনিসটা ওখানেও অ্যাপ্লাই করবে। এখন আপনি যদি AWS চিন্তা করেন, আপনি অ্যামাজনের উপর যদি আপনি এইসব রান করেন, ওনার টের পাবে যে আপনি কিছু করছেন কিন্তু ওদের উপর কোনো একটা এফেক্ট পড়বে না, এটাই হচ্ছে কথা। তো এইটাই অপটিমাইজেশনে ডিপেন্ড করে। তো এই যে আমি সবগুলো রান করলাম, তো রান করার পর হচ্ছে এই কয়টা ইনফরমেশন আমি তুলতে পারতেছি। VSFTPD ভার্সন কোনগুলো এগুলো সহ চলে আসছে আমার কাছে। উবুন্টুতে এই কি বলে এই মেশিনটা যে উবুন্টুর এটাও ইনফরমেশন আমার কাছে চলে আসছে। TCP/20 হচ্ছে সিকিউর শেল অথরাইজেশন। সিকিউর শেল অথরাইজেশন আমরা কোন ভার্সন ইউজ করতেছি, OpenSSH এর এই ভার্সন ইউজ করতেছি। তারপর স্কুইড ইউজ করতেছি HTTP প্রক্সি হিসাবে। তো এসব হচ্ছে কোয়েশ্চেন্সগুলো এখানে দেওয়া আছে, কোয়েশ্চেন্সগুলো আমরা সলভ করতে পারি থ্রু দ্যাট থিং। তো হাউ মেনি পোর্টস আর ওপেন এটা আমরা এখন বের করব। কয়টা ওপেন পোর্ট আছে? 1 2 3 4 5 6টা। তো 6টা হবে অ্যান্সার আমাদের, এরকম করে দিয়ে দিব, ডাজন্ট ম্যাটার। তারপর কি বলে হোয়াট ভার্সন অফ স্কুইড প্রক্সি ইজ রানিং, এটা আমাদের এখানে আছে। কত নাম্বার? 4.10। তো ইউ ক্যান গিভ ইট হিয়ার অ্যান্ড ফাইন্ড দি অ্যান্সার ফ্রম দিস ওয়ান। তো এরকম অনেকগুলো আছে। আমরা চাইলে আরেকটা স্ক্যান কোড কি বলে আরেকটা মেশিনের উপর সেম জিনিস ট্রাই করতে পারি। কোন কোন জিনিস ওকে হোয়াট পোর্ট ইজ ওয়েব সার্ভার রানিং অন, এটাও দেওয়া আছে এখানে। ওয়েব সার্ভারের জন্য কোনটা আছে? অ্যাপাচি আছে এন্ড অল দ্যাট। তো এরকম আমরা চাইলে আরেকটা করতে পারি, বাট এনম্যাপ ইউজুয়ালি এতটুকুই। এনম্যাপ থেকে আপনার ইনফরমেশনসগুলো এভাবে নেবেন, নিয়ে হচ্ছে আপনি এখানে এক্সপ্লয়েট করতে পারবেন। এনম্যাপ হচ্ছে এই যে আমরা যে অ্যাক্টিভ রিকগনাইসেন্সগুলো করতেছি, আমরা যে এইসব ইনফরমেশনগুলো নিলাম যে ভার্সন কোনটা, তারপরে কোন সার্ভার ইউজ করছে, অ্যাপাচি ইউজ করতেছে কি না, তারপরে সাম্বা SMBD ইউজ করতেছে কি না, এসব জিনিস আমরা জানতেছি। এখান থেকে যে ইনফরমেশন আমরা গ্যাদার করব, দিস ইজ অ্যাক্টিভলি ডান বাই ইন্টারঅ্যাক্টিং উইথ দ্য সার্ভার। এখান থেকে যে ইনফরমেশন নিব, দিস ইজ গোনা বি ইউজ লেটার ইন ইনুমারেশন, যেটা হচ্ছে ফার্দার ফাহিম স্যার আপনাদের এটা পড়াবে। সে হচ্ছে এখান থেকে অ্যাক্টিভ রিকগনাইসেন্সের পার্ট যখন শেষ হবে, দেন ওয়েন ইনুমারেশন কামস, এখানে আমরা কি কি করব, সাব ডোমেইন যখন বের করা শুরু করব, এই পার্টটা হচ্ছে ফাহিম এখন এখান থেকে কন্টিনিউ করা শুরু করবে। আমার পার্ট মোটামুটি এখানে আজকে শেষ। ফাহিম, এখান থেকে তুমি কন্টিনিউ করতে চাও এখন? ওকে, এগুলো শুরু করা যায়। তবে আগে একটু কোশ্চেন করি, এখন পর্যন্ত কারো কোনো প্রবলেম নাই? আছে কোনো প্রবলেম থাকলে সামনের ক্লাস মানে সামনের যা পড়াবো আরো বুঝলেন না, তো আগে থেকে প্রবলেম গুলো বলে দেওয়া হয়ে যাবে। আই হোপ কারো কোনো প্রবলেম নাই। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে আমরা এই ক্লাসে একটা প্রজেক্ট করতে যাচ্ছিলাম যে আপনারা নিজেদের এনম্যাপ বানাবেন, ঠিক আছে? এখন আগে প্রজেক্ট দেখবেন নাকি আগে হচ্ছে আপনারা মানে ক্লাসটা কমপ্লিট করলেন সেটা বলেন। আর প্রজেক্টটা আমি কোড লিখে দেখাবো কিভাবে কিভাবে কোডটা কাজ করতেছে, এটা এক্সপ্লেন করবো। আগে প্রজেক্ট নাকি আগে হচ্ছে মানে কমার্স গুলো দেখাই দিব, টুলস এর ইউজ দেখাবো, সেটা একটু বলেন। ভাই আগে পড়ে ফেলেন। প্রজেক্ট প্রজেক্ট আগে আগে পড়ান কথা হবে ভাই। ভাই আগে ক্লাসে পড়ান। প্রজেক্ট আচ্ছা, একজন প্রজেক্ট নিয়ে বলতেছে। আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষ করতে সময় ভাই লাগবে না, পড়ে ফেললে বুঝতে পারবো জিনিসটা। ইনশাআল্লাহ। তাহলে বিসমিল্লাহ বলে শুরু করে দিচ্ছি। তাহলে হচ্ছে এখান থেকে আমি আমার স্ক্রিনটা বন্ধ করতেছি, এখানে ফাইম স্টার্ট করবে, ফাইমের স্ক্রিনটাতে আস্তে করে আপনারা চলে যাবেন। I'm turning myself on, signing out. Okay. আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। লাউড এন্ড ক্লিয়ার। পারফেক্ট। আচ্ছা, তো এখন আমরা স্টার্ট করতে যাচ্ছি আমাদের এনুমারেশন। ইন্ট্রোডাকশন অলরেডি আপনাদের পার্টন দিয়ে দিছে, আমি ওটা কনফিগার করব না। নেক্সট,
তো এনুমারেশনের মেইন জিনিসটা আমি যদি বলি, এটা হচ্ছে সম্পূর্ণ অ্যাক্টিভ। যেমন রেকনে আমরা প্যাসিভ পার্ট দেখছিলাম, এনুমারেশনে কিন্তু আমাদের কোনো প্যাসিভ পার্ট নাই, এনুমারেশন হচ্ছে আমাদের ফুললি অ্যাক্টিভ। আশা করি এটুকু কোনো সমস্যা নেই, যে অ্যাক্টিভ বলতে আমরা সরাসরি টার্গেটের সাথে কমিউনিকেট। ওকে, ওকে, ওকে। আচ্ছা, ইন দ্য মিন টাইম যদি কারো কোনো